তে কারো নিন্দে নয়। ভাগবতে স্পষ্ট বলা আছে, কারো নিন্দে করবে না, কোনো শাস্ত্রের নিন্দা করবে না। এটাই আমাদের হিন্দু ধর্ম। আমরা এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের উপাসনা স্থল ভেঙে ফেলি না। কোন একটা অজুহাত দিলাম, এই অমুকের পূজা করে, বসে গাঁজা খায়, ব্যাস ভাঙ ভাঙ ভাঙ, হাজার হাজার লোক চলে গেলাম। একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অনেক বেশি অন্যায় করে ফেললাম। দেখছো না পাশের দেশে কি হচ্ছে? কোন একটা অজুহাত পেলেই হলো, ধর ধর, মার মার, ভাঙ ভাঙ, কাট কাট, খুন কর, হত্যা কর, আগুন জ্বালিয়ে দে। এটা কখনো ভদ্রলোকের পথ নয়। ভদ্রলোক এরকম করবে না। ভদ্রলোক চিন্তাটা করে গঠনমূলক, কনস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ নয়, গঠনমূলক। ওটা ভুল করছে, ওকে শিক্ষিত করো, শিক্ষিত করে ভুলটা বোঝাও, তাহলে আর করবে না। ওকে মেরে ফেললেই ভুলের সমাধান হবে না। ওকে তৈরি করো, শিক্ষিত করো, ওদের মধ্যে সংস্কৃতিটাকে ঢোকাও, কালচারটাকে শেখাও। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ঘর থেকে তৈরি করো। ওকে মেরে ফেলো না। আমাদের ধর্মে এমনি মার মার কাট কাট হয় না। কোন একটা খুঁত পেলেই মেরে ফেলো, নাহলে খুঁত তৈরি করে মেরে ফেলো। ও করে নাই অন্যায়, কিন্তু অন্যায় করেছে, রটিয়ে দাও, মেরে ফেলো। কোনো আইন নাই, আদালত নাই, তুমি আইন, তুমি মেরে ফেলো। দেখ না অবস্থা বাংলাদেশে। ছেলেটাকে কিরম পুড়িয়ে দিল, জ্যান্ত ছেলেটাকে উল্টো করে পুড়িয়ে দিল, দীপু দাসকে। ভয়ঙ্কর। আমাদের এখানে এটা হতে পারতো না। কেউ না কেউ প্রতিবাদ করতো, এইটা কি করছে, অন্যায় হচ্ছে এটা। কাজে ভদ্রলোক সবাইকে বাঁচতে দেয়, নিজেও বাঁচো। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়। সবাই ভালো থাকো, সবাই আনন্দে থাকো, সবাই সুখে থাকো, ভালো দেখো, ভালো খাও, ভালো পড়ো, ভালো ভালো সবাই ভালো থাকো। মধু বাতায়তে মধুক্ষরন্তে সিন্ধব। মধুময়, সব মধুময় হোক, আনন্দময় হোক। জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। এটাই হিন্দু ধর্ম, এটাই পবিত্র ধর্ম। কি হলো জানো? মনু এবং শতরূপার কন্যা প্রসূতি, আকুতি দেবহূতি প্রসূতি, প্রসূতির সঙ্গে বিয়ে হয় দক্ষ রাজার। একটা অন্যায় আরেকটা অন্যায়কে বাড়িয়ে তোলে। একটা ভালো কাজ আরেকটা ভালো কাজকে উৎসাহিত করে। এক জায়গায় যদি চুরি করতে যাস না, চুরি করে ধরা পড়লি না, আবার চুরি করতে ইচ্ছে করবে। একবার তো চুরি করেছি, কিচ্ছু হয় নাই। একটা ভালো কাজ করো, মনটা আনন্দ হয়, আবার করবো, সামনের বছর আবার করবো, বা এই বছরই আবার করবো, এর মনে ইচ্ছা হয়। এই দক্ষ রাজা একটা যজ্ঞ করলেন, সেই যজ্ঞে সবাই এলেন। মস্ত বড় একটা যজ্ঞ। প্রথম দক্ষ রাজা করেন নাই, অন্যান্যরা করেছিলেন। সেই যজ্ঞে মহাদেব এসছেন, দক্ষ রাজা এসছেন। দক্ষকে দেখে সবাই উঠে দাঁড়ালেন, মহাদেব উঠে দাঁড়ালেন না। দক্ষ তো মহাদেবের শ্বশুর। খুব লজ্জা হলো, খুব রাগ হলো, ভীষণ রাগ হলো। দক্ষ রাজা মহাদেবকে অপমান করলেন। দেখেছো, ভদ্রতা জানে। আমাকে দেখে উঠে দাঁড়াচ্ছে, আমি শ্বশুর এসেছি। কি করে দাঁড়াবে? ওর ভদ্রতা বোধ আছে? থাকে তো ভূতেদের সঙ্গে, শ্মশানে থাকে, অপমান করছে। সবাই চুপ করে থাকলেন। মহাদেবের অনুচর নন্দী, দুজন তো, নন্দী আর ভৃঙ্গি। তো নন্দী কাকে বলে? যে ষাঁড়কে দেখে আনন্দ হয়, নন্দয়তী।
যাকে দেখে আনন্দ হয়, খুব সুন্দর দেখতে, তার নাম নন্দী। আর ভৃঙ্গি কাকে বলে? ভ্রমর, কুচকুচে কালো, কুচকুচে কালো রঙের যে ষাঁড় হয় তাকে বলে ভৃঙ্গি। শিবের দুই ষাঁড় নন্দী ভৃঙ্গি। তো যখন অপমান করছেন শিবকে, তখন নন্দী উঠেছেন, উঠে বলছেন, দেখো এই ব্রাহ্মণরা বসে আমার প্রভুর নিন্দা শুনছে, যারা শিব নিন্দা শুনছে তারা ভিখিরি হবে, ভিক্ষা করে খাবে। ওইখানে ছিলেন ভৃগুমুনি। ভৃগুমুনি খুব গায়ে লেগেছে, উঠে বললেন, যারা শিব নিন্দা শুনছে তারা ভিক্ষে করে খাবে, বেশ, আমিও বলছি যারা শিবের পুজো করবে তারা গেঁজা খাবে, পাষণ্ড হবে। তুমি আর কথা বলো না, তোমার ছাগলের দাড়ি হবে, এই দক্ষের ছাগলের মাথা হবে। ঝগড়া চলতে লাগলো। মহাদেব চিন্তা করলেন যে আমি যাই, দূর এসছিলাম আনন্দ করব বলে, কারণ কেউ তো আমাকে বাঁকা শশা আর কাঁচা বেল আর শাকালু ছাড়া দেয় না কিছু। শিবের মাথায় কখনো ভালো কিছু তুমি দেখেছিস যে শিবকে চান করিয়ে বড় একটা রাজভোগ দিয়েছে? কি এক থালা রসগোল্লা রাবড়ি ভোগ দিচ্ছে? দেয় না। শিবরাত্রির দিন দেখবি সামনে নীল পুজো আসছে, দেখবি বেকা শশা বেল এসব দেয়। তো শিব ভাবলেন যে ভালো মন্দ খেতে আসছিলাম, ঝগড়া লেগে গেছে, বাড়ি যাই। চলে এলেন। শিবকে তাড়িয়ে দিয়ে রক্ষের খুব আনন্দ হলো। আবার অপমান করবার জন্য তিনি আরেকটা যজ্ঞ করলেন। সেই যজ্ঞে সবাইকে ডাকলেন, মহাদেবকে ডাকলেন না। যজ্ঞের দিন দেবতারা সব যার যার বিমানে করে যাচ্ছেন কৈলাসের ওপর দিয়ে। মা বললেন আমি যাব। ভোলানাথ বললেন তোমার তো নেমন্তন্ন হয় নাই। মা বললেন নেমন্তন্ন হয় নাই তো কি হয়েছে, বাপের বাড়িতে নেমন্তন্ন লাগে নাকি? না, নেমন্তন্ন লাগে না, কিন্তু মনে রেখো সতী সম্ভাবিতস্য সজনাৎ পরাভব যদাস সদ্য মরণায় কল্পতে। বাইরের লোক অপমান করলে অত গায়ে লাগে না, কিন্তু ঘরের লোক অপমান করলে মনে থাকে। আত্মীয় যদি অপমান করে মৃত্যু তুল্য হয়। মা খুব রুষ্ট হলেন, মা 10 মহাবিদ্যা প্রকাশ করলেন। এই যে কামাখ্যায় আমরা দেখি না, এই কামাখ্যায় 10 মহাবিদ্যা, 10 জন সিদ্ধবিদ্যার প্রকাশ। একেবারে ভৈরবী হচ্ছেন প্রথম, আর ভুবনেশ্বরী হচ্ছেন শেষ। এই মাঝখানে ছিন্নমস্তা, বগলা, ষোড়শী, এই পরপর ধূমাবতী, পরপর 10 মহাবিদ্যা আছেন। কামাখ্যা পর্বত যারা যান নাই যাবেন, চমৎকার জায়গা। ওইখানে শান্তিপুরের প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামীর সাধনস্থলী আছে, স্বামী নিগমানন্দের সাধনস্থলী আছে, আরও কত কত মহাপুরুষের সাধনস্থলী ওই নীল পর্বত, নীলগিরি বলা হয়। চমৎকার জায়গা। আমি বছরে অন্তত 2 থেকে 3 বার যাই। সবসময় যে মন্দিরের ভেতরে ঢুকি তা না। কামাখ্যা তো 10 মহাবিদ্যার মধ্যে ষোড়শী, ষোড়শীকে কামাখ্যা বলা হয়। ওখানে আরো 2 জন আছেন। তন্ত্রপীঠ, তন্ত্র মানে তন বিস্তারে, যে বীজ জপ করে, প্রত্যেক মন্ত্রের বীজ থাকে তো, এই বীজের থেকে বীজ জপ করলে বীজ থেকে বটগাছ তৈরি হয়। বটগাছের ফলটা কত বড়, বীজটা কত বড়? পোস্তর দানা। ওই পোস্তর দানার মধ্যে বটগাছটা কত বড়? বিশাল বড়। এই যে বীজ মন্ত্র বলি আমরা, গুরুদেব কানে দেয় না বীজ মন্ত্র, এই বীজটা হচ্ছে পোস্তর দানা। ওটার মধ্যে জপ, শ্রবণ, কীর্তন এসব জল দিতে হয়। দিতে ওর থেকে অঙ্কুর বেরোয়, ভক্তিলতা। ভক্তিলতা বড় হয়ে ওপরে যায়, প্রেম ফল ধরে, ভগবানের কাছে পৌঁছায়। এটা আমাদের বৈষ্ণব সিদ্ধান্ত। প্রত্যেক মন্ত্রের বীজ আছে। প্রত্যেক মন্ত্রের বীজ ছাড়া
মন্ত্র হয় না, শুধু নৃসিংহ মন্ত্রে সরাসরি বলা হয় না, কিন্তু নৃসিংহদেবেরও বীজ আছে। সিংহের যেমন ডাক, নৃসিংহ বীজ তাই। প্রত্যেক বীজের অর্থ আছে। বীজের পর একটা করে উনস্বার আছে। উনস্বার শব্দের অর্থ দুঃখ নাশ। যেমন গুরু মন্ত্রের বীজ, যদিও গুরুদেবই কানে দেবেন, জোরে উচ্চারণ করতে নাই বীজ, তার শক্তি কমে যায়। বীজ যেমন বাইরে ফেলে রাখলে শুকিয়ে যায়, বীজকে যত্নে রাখতে হয়, তেমনি মন্ত্রের বীজকেও হৃদয়ে যত্নে রাখতে হয়, বাইরে গেলে শুকিয়ে যায়। এই ঠাকুরমশাইরা জোরে জোরে বীজ বলেন মাইকে, এতে বীজের শক্তি কমে যায়। বীজ মন্ত্র জোরে জোরে মাইকে বলতে নাই, কিন্তু আমাদের এখন কি ঢং বেরিয়েছে, সামনে মাইক দেওয়া হয়, ঠাকুরমশাই টং টং ঢং ঢং অং ডং ডং বং ঢং 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 বীজ বলে যাচ্ছে, অক্ষরণ্যাস সেসব নেয়, বিভিন্ন জিনিস বীজ বলে যাচ্ছে। বীজ গোপনে হবে, বীজ নাহলে কানে দেবে কেন মন্ত্র? বীজ গোপনে জপ, আর বীজ জপ করলে বীজ থেকেই গাছ জন্মাবে, ভক্তিবৃক্ষ। বীজ যিনি জপ করবেন তিনি তান্ত্রিক। তন্ত্র মানে তন বিস্তারে, বীজ থেকে বিস্তার হবে। কৃষ্ণ মন্ত্রের বীজ, রাধা মন্ত্রের বীজ, তুমি যে মন্ত্র বীজ বলবে, যার বীজ আছে এবং সেই বীজ যিনি জপ করবেন তিনি তান্ত্রিক। তান্ত্রিক মানেই যে রক্ত, হাড্ডি, মাংস, বিভিন্ন পথ, তন, একের দ্বারা অপরের সিদ্ধি, বিভিন্ন পথ রয়েছে, অনেক ব্যাখ্যা রয়েছে তন্ত্রের। কত রকমের তন্ত্র রয়েছে আমাদের, তার মধ্যে ভাগ রয়েছে সাত্ততন্ত্র, রাজসতন্ত্র, তামসতন্ত্র। আমাদের বৈষ্ণবদের তন্ত্র আছে, বৈষ্ণবীয় তন্ত্র, রাধাতন্ত্র। রাধাতন্ত্র পড়ে দেখবেন রাধারানীর সম্পর্কে কি বলা আছে, আমি জোগাড় করেছি। তাই অমনি করে আলাদা করা যাবে না। যিনি বীজ জপ করবেন তিনি তান্ত্রিক, আর কামাখ্যা আমাদের তন্ত্রপীঠ, জগতের উৎপত্তি স্থল, যাকে আমরা সম্মান করি, যার থেকে জগৎ সৃষ্টি হয়েছে। এই মায় দশ মহাবিদ্যা প্রকাশ করলেন। ভগবান শিব কিছু বললেন না, মা চলে গেলেন বাপের বাড়ি। গিয়ে দেখলেন সবার জন্য আসন দেওয়া হয়েছে, মহাদেবের জন্য কোনো আসন নাই। বাবাকে জিজ্ঞাসা করলেন, তোমার জামাইয়ের কোনো আসন নাই কেন? বাবা বললেন, তোর বর আবার আসনে বসে নাকি? বসে তো ছাইয়ের কাঁদায়। মা ভীষণ রুষ্ট হলেন। চুকোপলকানি বধক্ষতে রুষা, ভীষণ রাগ করলেন। বললেন, বাবা শোনো, তোমাকে কারা সম্মান করে? তুমি যাদেরকে নেমন্তন্ন করেছো কয়েকজন দেবতা। আর আমার ভোলানাথকে কারা সম্মান করে? আমার স্বামীকে জগতের সবাই সম্মান করে। শিব পূজা সর্বত্র প্রচারিত। ওই কালো পাথর, পাশেই গঙ্গা, যেখানেই শিব থাকবেন সেখানেই গঙ্গা থাকবেন। তারও সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে। বাবা, আমি বিনা নিমন্ত্রণে এসেছি, আমি দেহত্যাগ করছি। মা বসলেন, মায়ের শরীর থেকে আগুন জ্বলে উঠল। দেবর্ষি নারদ গিয়ে মহাদেবকে খবর দিলেন। মহাদেব জট নিক্ষেপ করলেন। জট থেকে তৈরি হলো বিরাট পুরুষ বীরভদ্র। ছুটে গিয়ে দক্ষ যজ্ঞশালায় প্রবেশ করে পশু মারণ অস্ত্র দিয়ে দক্ষের মাথা কেটে ফেললেন। ভৃগুমুনি আগুনে যেই আহুতি দিলেন, সেখান থেকে দেবতার জন্ম হলো। শিবের অনুচরদের সঙ্গে দেবতাদের তুমুল লড়াই, একেবারে ভণ্ড হয়ে গেল, সব ভণ্ডুল হয়ে গেল। ব্রহ্মা সব দেবতাদেরকে নিয়ে গিয়ে শিবের কাছে গিয়ে ক্ষমা চাইলেন। মহাদেব, তুমি তো শিব, শিব শব্দের অর্থ মঙ্গল, তুমি থাকতে এই অবস্থা কেন?
মহাদেব বললেন, আমার একটা আসন পেলাম কিনা এটা বড় কথা নয়, বড় কথা ওর অহংকার হয়েছিল, তাই তাকে পতন করাবার জন্য আমায় করতে হলো। ক্ষমা করে দাও। মহাদেব ক্ষমা করে দিলেন। ভগবান বিষ্ণু এসে আবির্ভূত হয়ে বললেন, ত্রয়ানাম এক ভাবানাম যৌন পশ্যতি বৈভিদম সর্বভূতাত্মনাং ব্রহ্মণ শান্তিমধিগচ্ছতি। তিনজনকে যে এক দেখবে সে জগতে শান্তি লাভ করবে। দক্ষ জীবন ফিরে পাক। দক্ষ ফিরে পেলেন জীবন। সতী পরবর্তীতে পার্বতী হয়ে মহাদেবকেই লাভ করলেন। ভাগবতী এখানেই বিশ্রাম রেখেছেন। ভাগবত পুরাণে এর বেশি কিছু বলেন নাই। অন্য পুরাণে বলেছেন যে শিব ছুটে এলেন, মায়ের দেহ কাঁধে নিয়ে নাচতে শুরু করলেন। আমার সতী কই, কই দ্বার, কই দ্বার। তার থেকে জন্ম হলো কেদারনাথ। কেদার শিবের চোখের জল থেকে তৈরি হলো রুদ্রাক্ষ। এই যে রুদ্রাক্ষ শিবের চোখের জল থেকে সৃষ্টি। এর অনেক ভাগ আছে। সাক্ষাৎ মহাদেব, একমুখী রুদ্রাক্ষকে সাক্ষাৎ মহাদেব বলা হয়। এই কৈদার থেকে কেদার ভগবান বিষ্ণু এসে সামনের দিক থেকে ভয় পেলেন, পেছন দিক থেকে মায়ের শরীরটা কাটতে আরম্ভ করলেন। সমস্ত ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া হলো। 51 শক্তিপীঠের সৃষ্টি হলো। ভারতবর্ষেই ফেলা হলো কেন? 51 শক্তিপীঠ তৈরি হলো কেন? কই জার্মানিতে তো পড়লো না, আমেরিকায় তো পড়লো না। ভারতের মধ্যেই মায়ের কোথাও আঙ্গুল, কোথাও চোখ, কোথাও কণ্ঠ, একটা বললো না, বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশ পড়েছে। 51 পীঠ কেন ফেললো? বলে ভারতের মানুষ মাকে এত সম্মান করে যে মায়ের প্রতিটা অঙ্গই ভারতের মানুষের কাছে প্রণম্য। আমার মায়ের শরীর, তাই মায়ের যে অংশ কামাখ্যায় পড়েছে সেটাতে গিয়ে আমরা প্রণাম জানাই। কেন? ওইটা থেকে জগৎ সৃষ্টি হয়। তাই ওটা তন্ত্রপীঠ, সেখানে সাধন পীঠ। মায়ের প্রতিটা অংশ শরীরের আমাদের কাছে প্রণম্য, প্রণামের যোগ্য। মাকে আমরা প্রণাম করি। ভারতের বাইরের মানুষ মাকে এত সম্মান করে না, ভারতের মানুষ সম্মান করে। তাই 51 পীঠ ভারতে তৈরি হলো। ভগবান নারায়ণ শক্তিপীঠের স্থাপনা করলেন, কারণ শক্তি ছাড়া ধর্ম দাঁড়ায় না। দুর্বলের কোনো ধর্ম হয় না। ভীতি থেকে প্রীতি আসে। বলে আমি দুর্বল, কি করতে পারো? বলে শুধু ভান্ডারা খেতে পারি। কি করতে পারো? শুধু কৌটা নিয়ে দৌড়াদৌড়ি করতে পারি। দেশ রক্ষা করবে কে? তিনি করবেন, আমার নিতাই করবেন, আমার গৌর করবেন। আমার শুধু একটাই দায়িত্ব, দুপুরবেলা হলেই লোকের বাড়ি গিয়ে খেয়ে আসা, পেট ভরে খাবো আর চিত হয়ে শোবো। এটা নিতাই করেন না, এটা আমি করি। তার ইচ্ছা আমি পেট ভরে খাই। তিলক করে কাঁধে একটা চাদর নিয়ে বেরিয়ে পড়লাম খেতে। আর বাকিটা তিনি করবেন। তো ঠেকা পড়েছে করতে। শোনো মা, বাবা শুনুন, যুদ্ধ কৃষ্ণ করেন নাই, যুদ্ধ অর্জুনকেই করতে হয়েছিল। কৃষ্ণ বললেন, দাদামি ভক্তি যোগ বুদ্ধি যোগম, আমি বুদ্ধি দেব তোমাকে, সংসার যুদ্ধটা তোমাকেই করতে হবে। কাজে ভগবান সব করবে আর তুমি শুধু খাবে। এত বোকা ভগবানকে পাও নাই। তোমাকেই যুদ্ধ করতে হবে। মহাদেব সতী আবার মহাদেবকে লাভ করবেন পার্বতী রূপে। বলে দেবাদিদেব মহাদেব কি হরি ওম হরি ওম হরি ওম
शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हरि ओम हरि ओम हरि ओम हरि ओम मेरी जटा में रंग बिराजे मेरी टेर सुनो त्रिपुरारी अब तो लो खबर हमारी भोलेनाथ भोलेनाथ मेरी टेर सुनो त्रिपुरारी अब तो लो खबर हमारी तेरे दर पे हम आए हैं तेरे दर पे हम आए हैं हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय 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 हरि ओम हरि ओम तेरी जटा में गंग बिराजे माथे पे चंदा साजे भोलेनाथ भोलेनाथ तेरी जटा में गंग बिराजे माथे पे चंदा साजे और डम डम डमरू बजाए और डम डम डमरू बजाए हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय
शिवाय ओम नमः 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 शिवाय हरि ओम हरि ओम हरि ओम हरि बोलिए देवादिदेव महादेव की, बोले भोले बाबा की। हर हर महादेव हर हर महादेव সংনিত্যং সুখমানন্দমিকার পুরুষশ্রিত বকার শক্তিরমৃতং মেলনং শিব উচ্যতে। স মানে নিত্য, ই মানে আনন্দ, ব মানে শক্তি। নিত্য আনন্দময় যে শক্তি তার নাম শিব। মহাদেব সমস্ত ভারতবর্ষের বাইরে এই শিব পূজন হাজার হাজার বছর ধরে চলে আসছে। অন্য কোনো ভগবানের এত মূর্তি, এত মন্দির নাই যত শিব মন্দির আছে। মহাদেব আপনাদের কাছে আদর্শ। তার মতো গৃহস্থ নাই, বৈপরীত্য তার চরিত্রে। এটা কৃষ্ণ চরিত্র আছে, কিন্তু মহাদেবের চরিত্রে খুব প্রকাশ। তার মতো বউ ভক্ত নাই, বউকে কোলে নিয়ে বসে থাকে। আর তার মতো সাধু নাই, ছাই মেখে নাচতে নাচতে কাপড় খুলে যায়। এক অদ্ভুত চরিত্র। তার মতো সংসারী নাই, গণেশ দুর্গা সবাইকে নিয়ে দিব্যি সুন্দর সংসারী লোক। আর তার মতো ত্যাগী বৈষ্ণব নাই। বৈষ্ণবে না বৈষ্ণবানাং যথাসম্ভব। তিনি রাগ করলে ভীষণ, আবার খুশি হলে তোমার জন্য বিষ খেয়ে নেবে, নীলকণ্ঠ মহাদেব হয়ে যাবে। একটু আদর করলেই খুশি হয়ে যায়। তাই মহাদেবের পূজা সব থেকে বেশি হয়। দুই বন্ধু পূজা করতে গেছে, এক বন্ধু আরেক বন্ধু বলছে, ধুর কালো একটা পাথরকে কি জল দেয়, জল আর একটু ফুল একটু বেলপাতা দিলেই খুশি। এই কালো পাথরের মধ্যে কি একটা ঢালে, এইসব বলতে নাই ভগবান। এটা মাটির ডালা নিয়ে মেরেছে। কই তোর ভগবান কিছু করলো? দেখবি কি হয়। বলে কি হবে, কালকেও আসবো। প্রতিদিনই দুই বন্ধু একসঙ্গে যায়, এ পূজা করে, ও মাটির ডালা মারে। এ পূজা করে, মাটির ডালা মারে। একদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছে। যে পুজো করে সে বলছে না আজকে আর যাবো না, এত বৃষ্টি, কালকে গিয়ে দুবার পুজো করে দেবো, আজকে যাবো না। যে ঢেলা মারে সে ভাবছে ও তো চলে গেছে, আমার তো ঢেলাটা মারা হয় নাই, আজকে দেখবো বেটা তুমি কেমন ভগবান। ও একাই গেছে, গিয়ে বলছে আরে ও কি চলে গেল পুজো করে, যাকে যা করে করুক, আমি তো ঢেলাটা মেরে যাই। ও ঢেলাটা নিয়ে করে মেরেছে। যেই মেরেছে উনি সাক্ষাৎ মহাদেব প্রকাশ হয়ে গেছে। তোমার এত নিষ্ঠা, তুমি সত্যি সত্যি আমাকে দেখতে আসো, সত্যি আমি তোমাকে দেখা দেই কিনা। তার শিব দর্শন হয়ে গেল। প্রতিদিন যে নিয়ম করে ঢেলা মারে, দেখি তো ভগবান কিনা, তাহলে দেখা দেবে। কি বলে দেখি, কি বলে দেখি। রোজ নিয়ম করে ঢেলা মারে, তাতেই তার ঈশ্বর দর্শন হয়ে গেল। তাই শিব পূজন আমাদের ভারতবর্ষে প্রতি ঘরে ঘরে হয়, আমরা সবাই করি। নমঃ শিবায় জপ করলে তোমার বিপদ নাশ হবে, সংকট মোচন হয়। কিছু না পারলে নমঃ শিবায় করবে। যদি পারো, অসুস্থ হয়েছে কেউ, ত্রম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম
মহামৃত্যুঞ্জয় মন্ত্র, উর্বারিক বন্ধনাৎ মৃত্যুর মুখ্যমামৃতাৎ, যেটা আমরা জানি। বলে কিচ্ছু জানো না, কিচ্ছু করতে হবে না, নম শিবায় করবি শুধু। নম শিবায়, নম শিবায়, পঞ্চাক্ষর শিব মন্ত্র জপ করবে। মহাদেবের কৃপায় কৃষ্ণ ভক্তি লাভ হবে। দেখেছো তো মহাদেব গোপী সেজে বৃন্দাবনে গেলেন কৃষ্ণ পাওয়ার জন্য, গেছিলেন না? সুন্দর দেখতে, রূপার মতো গায়ের রং, রজত গিরিণী ভং, সেজে গুজে মেয়েদের মধ্যে ঢুকেও পড়েছিলেন। নাচও শুরু হয়েছে, শুধু ওই স্টেপিংয়ে গোলমাল হয়ে গেছে। কারণ মেয়েদের পা ফেলা আর ছেলেদের পা ফেলা তো এক হবে না। আর অত বড় সড়ো চেহারা, গোপী সেজেছে, দেখতে সুন্দর, খারাপ লাগছে না, কিন্তু পা ফেলাতে মেয়েদের যত সুন্দর ফেলছে, ও তো যতই হোক বেটা ছিল তো বটে, পা ফেলছে। মেয়েরা বলছে কি রে, তুই মিলছে না তো পাটা। ধত্ত 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 ধরা পড়ে গেল, নাম হয়ে গেল গোপেশ্বর মহাদেব। পুজো করে ফেললো মেয়েরা। বৃন্দাবনে গোপেশ্বর, ভূতেশ্বর, চতুর্দিকে মহাদেব আছেন। রাধাকুণ্ডে ঢুকতে মহাদেবকে প্রণাম করে ঢুকতে হয়, কুণ্ডেশ্বর প্রণাম করে ঢুকতে হয়। মহাদেবের কৃপা না হলে রাধাকুণ্ডে প্রবেশ হবে না। কুণ্ডের দরজায় মহাদেব আছেন, রাধাকুণ্ডের চারদিকে মহাদেব আছেন, রাধাকুণ্ডকে রক্ষা করেন। ধ্রুব তপস্যা করছেন, কালকে দেখবো আমরা। ধ্রুব তপস্যা করছেন আর স্বয়ং মহাদেব ত্রিশূল হাতে দাঁড়িয়ে ধ্রুবকে রক্ষা করছেন, যাতে অন্য কেউ ধ্রুবকে আক্রমণ না করে, বন্য পশু বা অন্য কেউ। সেই মহাদেব আমাদের বড় আদরের ঠাকুর। তাই হর হর মহাদেব, এখন নতুন বেরিয়েছে আই লাভ মহাদেব। বেশ, হোক না, আমি মহাদেবকে ভালোবাসি। হর হর মহাদেব, আই লাভ মহাদেব, মহাদেব মহাদেব মহাদেব। সে মহাদেবের জয় হোক। এখন আরতি হবেন, এর পরবর্তীকালে আমরা কালকে আবার পরবর্তী প্রসঙ্গ আলোচনা করব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। শ্রী হরে কৃষ্ণ গৌর হরি। जय जय राधे कृष्ण गोविंद, राधे गोविंद, राधे गोविंद। जय जय राधे कृष्ण गोविंद, राधे कृष्ण